এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। একেবারে তোলপাড় গোটা রাজ্য। সন্দেশখালী কাণ্ডে রাজ্যের মাথার উপর ঝুলছে রাষ্ট্রপতির শাসনের খাড়া। সন্দেশখালী কাণ্ডে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র থেকে ছুটে এসেছে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় এসসি কমিশন। প্রত্যেক কমিশনই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে এবং আজ আসার কথা জাতীয় আদিবাসী কমিশনের। তারাও সন্দেশখালী বাসিন্দাদের সাথে, মহিলাদের সাথে কথা বলবে। সব মিলিয়ে শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে ক্রমশই চাপ বাড়ছে, রাজ্যের চাপ বাড়ছে, নবান্নের চাপ বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নিলেও শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। সন্দেশখালীতে শান্তি ফেরানোর চেষ্টা করছে রাজ্য সরকার। সন্দেশখালীতে রাজ্য থেকেও গেছে একাধিক টিম। সন্দেশখালীর মানুষদের অভাব অভিযোগ লিপিবদ্ধ করছে। মুখ্যমন্ত্রীর পাঠানো টিম সন্দেশখালী দুয়ারে দুয়ারে যাচ্ছে। সন্দেশখালী মানুষের অভাব অভিযোগ কি কি সরকারি সুবিধা তারা পাচ্ছেন না এবং কিভাবে তারা প্রতারিত হয়েছেন, সমস্ত কিছু লিপিবদ্ধ করছে সেই প্রতিনিধি দল। তার মধ্যেই সন্দেশখালীর বাসিন্দাদের যে দাবি, যেটা করলে সন্দেশখালীতে শান্তি ফিরে আসবে, সেটা হলো শেখ শাহজাহানকে গ্রেপ্তার। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলেই সন্দেশখালীতে শান্তি ফিরে আসবে, এমনই কিন্তু দাবি করছে তারা। তার মধ্যেই কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে রাজ্য সরকারকে, রাজ্য পুলিশকে একেবারে তুলোধনা করেছে কলকাতা হাইকোর্ট। নড়ে চড়ে বসেছেন অভিষেক ব্যানার্জি। তিনি কিন্তু একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শেখ শাহজাহানের গ্রেপ্তারি হাইকোর্টের নির্দেশেই আটকে আছে। হাইকোর্ট রাজ্য পুলিশকে নির্দেশ দিক, 10 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক ব্যানার্জি। তার মধ্যেই গতকাল সন্দেশখালীতে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালীতে গিয়ে তিনি একেবারে রাত ভোর গোটা সন্দেশখালী ঘুরে দেখেছেন, সন্দেশখালী মানুষদের সাথে কথা বলেছেন। রাষ্ট্রপতির শাসনের সুপারিশ হতে প্রবল চাপে রাজ্য সরকার। ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি করা অ্যাকশন রাজ্যের, করা অ্যাকশন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কিন্তু একেবারে সন্দেশখালীর গ্রাউন্ড জিরো থেকে একেবারে কড়া হুঁশিয়ারি রাজীব কুমারের। শুধুমাত্র সন্দেশখালীতে দাঁড়িয়ে নয়, আজ ফিরে এসেছেন কলকাতায় এসেই কিন্তু শাহজাহানকে নিয়ে অ্যাকশন শুরু রাজীব কুমারের, রাজ্য পুলিশের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার রাজীব কুমার যা ঘোষণা করলেন, যা বললেন, তাতেই কিন্তু একেবারে নতুন করে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। কেউ আইন ভেঙে থাকলে তিনি গ্রেপ্তার হবেন, তা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গতকাল সকাল থেকেই সন্দেশখালী এলাকায় টহল দিতে দেখা যায় তাঁকে। পূর্ত দপ্তরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালী লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তারপর আবার লঞ্চ নিয়ে যান ছোট শেয়ারা এলাকার দিকে। লঞ্চে উঠে টহল দিতে বেরোনোর আগে ডিজি বলেন, আমরা এখানে এসেছি সকলের সঙ্গে কথা বলতে। আমাদের দিক থেকে যা যা করণীয় অবশ্যই আমরা তা করব। যে সমস্যা আছে আমরা তা শোনার এবং সমাধান করার চেষ্টা করছি। কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আর্জি জানিয়ে তার সংযোজন, কারো যদি কোনো সমস্যা থাকে, অভিযোগ থাকে, তবে আমরা সবসময় রয়েছি সেগুলি সমাধান করার জন্য। এখনও গ্রেপ্তার হননি নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান। শাহজাহানের গ্রেপ্তারির বিষয়ে কিছু না গ্রামের মেয়ে বউরা এবং তাদের অত্যাচার সহ্য করতে করতে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা রাস্তায় নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী। গোটা এলাকায় একেবারে থমথমে। পুলিশ ঘিরে রেখেছে গোটা সন্দেশখালীতে। হাইকোর্টের নির্দেশে নেমেছে সশস্ত্র পুলিশ বাহিনী। তার মধ্যেই কিন্তু সন্দেশখালী কাণ্ড নিয়ে নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকার। রাষ্ট্রপতির কাছে গেছে কড়া রিপোর্ট। চরম পদক্ষেপ একেবারে জাতীয় এসসি কমিশনের। জাতীয় মহিলা কমিশন ছুটে এসেছেন, তারা কড়া রিপোর্ট দিয়েছেন কেন্দ্রে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে চরম পদক্ষেপ কেন্দ্রের। প্রবল চাপে পড়ে রাজ্য সরকার তড়িঘড়ি গ্রেপ্তার করিয়েছে একেবারে শিবুকে। চরম পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সন্দেশখালী কাণ্ডে সন্দেশখালীতে একেবারে ড্যামেজ কন্ট্রোলে সন্দেশখালী বাসিন্দা, তাদের মেয়ে বউদের যে দাবি, শিবু হাজরা, শেখ শাহজাহান এবং উত্তম সর্দারদের গ্রেপ্তার করতে হবে, তাদের দাবি মেনে অবশেষে প্রবল চাপে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ শিবু হাজরাকে।
আর শিবু হাজরা গ্রেপ্তার হওয়ার পরপর আবারও কিন্তু চরম সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যের মাথায় যখন ঝুলছে রাষ্ট্রপতি শাসন জারির খাড়া, রাষ্ট্রপতি শাসনের খাড়া যখন ঝুলছে, সামনেই লোকসভা ভোটের আগে সন্দেশখালীকে ইস্যু করে যখন একেবারে রাস্তায় নেমে পড়েছে বিরোধীরা, তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে যখন একেবারে বিস্ফোরক দাবিতে তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে, ঠিক সেই মুহূর্তে সন্দেশখালী নিয়ে চরম পদক্ষেপ